21শে জুলাই 5 জন হলেও পালন করবেন মমতা ব্যানার্জি। একসময় অপ্রতিদ্বন্দ্বী তৃণমূল এখন বিধ্বস্ত। বাংলায় পালাবদল হয়েছে, আর এই পালাবদলের পর 2026 সালের 21শে জুলাইয়ের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা এবং নাটকীয়তায় ভরা। তীব্র সাংগঠনিক ভাঙন ও আভ্যন্তরীণ সংকটের আবহে আগামী 21শে জুলাই ধর্মতলায় শহীদ দিবস পালনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরিস্থিতি যেমনই হোক না কেন মাত্র 5 জন কর্মী থাকলেও তিনি ধর্মতলার সভা মঞ্চে সশরীরে উপস্থিত থাকবেন এবং সভা করবেন। 21শে জুলাই 5 জন হলেও পালন করবেন মমতা ব্যানার্জি। রাজ্য রাজনীতির সমীকরণ গত 1 মাসে যে ব্যাপক পরিবর্তন ঘটেছে তা কিন্তু একেবারেই স্পষ্ট। একসময় অপ্রতিদ্বন্দ্বী তৃণমূল এখন বিধ্বস্ত। দল ভেঙে এখন দুটো স্পষ্ট গোষ্ঠী, একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ভালো তৃণমূল বা বলা যায় বিক্ষুব্ধ তৃণমূল। এই কঠিন সময়ে মমতার পাশে লোকের সংখ্যা খুবই নগণ্য। খুব কম লোক এখন মমতা ব্যানার্জির পাশে, এমনকি বলা যায় তার ভরসাযোগ্য অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম তারাও আজ বিক্ষুব্ধ শিবিরে নাম লিখিয়েছে। মমতা ব্যানার্জি কার্যত আর ক্ষমতায় নেই। এই অভূতপূর্ব সাংগঠনিক বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই এখন কালীঘাট শিবির মরিয়া রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে। পরিস্থিতি সামলাতে দলছুট ও বিদ্রোহীদের কড়া বার্তা দিয়ে মমতা ব্যানার্জি বলছেন, যাদের শুভবুদ্ধি আছে তারা ফিরে আসুন। যারা মূলত টাকার লোভে এবং ব্যক্তিগত স্বার্থে দল ছেড়েছেন তাদের তীব্র সমালোচনা করছেন মমতা ব্যানার্জি। বলছেন, তারা না ঘরকা না ঘটকা। আজ যারা বিজেপির ছত্রছায়ায় যাচ্ছে, বিজেপি ক্ষমতায় না থাকলে তারাও থাকবে না। তৃণমূলে অন্দরে যখন মুষল পর্ব চলছে, ঠিক তখনই ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতি বছরের মতো এবারও সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূল। মমতা ব্যানার্জির কাছে এই সমাবেশের রাজনৈতিক গুরুত্ব এবার অন্য যে কোনো বছরের চেয়ে কয়েকশো গুণ বেশি। দলীয় কর্মীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রমাণ করতে ধর্মতলার ঐতিহাসিক মঞ্চকেই ব্যবহার করতে চাইছেন তিনি। ধর্মতলার এই মঞ্চ থেকে প্রতি বছরই রাজনৈতিক কর্মসূচি বেঁধে দেন মমতা ব্যানার্জি। কিন্তু অন্যদিকে প্রদেশ কংগ্রেস, তারা তো পিছু হচ্ছেন না। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে 21শে জুলাই কলকাতার রাজপথে নামতে চলেছেন কংগ্রেস। শহীদ মিনারে কংগ্রেসের এক বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে। শুভঙ্কর সরকার বলছেন, এই জুলাইয়ের কর্মসূচি শুধুমাত্র শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো নয়, বা এই স্মৃতিতে শ্রদ্ধা জানানোতেই সীমাবদ্ধ থাকবে না। এটি আসলে ভারতের সংবিধান রক্ষা, যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ পুনর্নির্মাণ এবং সাধারণ শ্রমজীবী মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার লড়াই। একই সঙ্গে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি এবং ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যার বিরুদ্ধে কংগ্রেসের ধারাবাহিক এবং আপোষহীন আন্দোলনের অঙ্গীকারও এই সমাবেশ থেকে নতুন করে ঘোষণা করা হবে। কংগ্রেস নেতৃত্বের সরাসরি অভিযোগ, 1993 সালের 21শে জুলাই পুলিশের বুলেটের সামনে বুক পেতে দেওয়া 13 জন যুব কংগ্রেসের কর্মীর বলিদানের প্রকৃত ইতিহাসকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির কারণেই সেই মহান শহীদ স্মরণের আসল উদ্দেশ্য, ঐতিহ্য কোথাও যেন হারিয়ে যাচ্ছে, আর তার দায় সম্পূর্ণরূপেই মমতা ব্যানার্জি। তাই এবার প্রকৃত কংগ্রেস কর্মীদের হাত ধরেই শহীদ দিবসের গৌরব ফিরিয়ে আনার মরিয়াভাবে চেষ্টা করছে কংগ্রেস। কারণ যে আন্দোলন কংগ্রেসের ঘরে থাকার কথা ছিল, কোথাও গিয়ে সেই আন্দোলন নিজের দল তৃণমূল কংগ্রেস তৈরি করে হাইজ্যাক করে নিয়েছিলেন মমতা ব্যানার্জি।
নেত্রী সেই সময় ছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু দল ছিল কংগ্রেসের। কোনো ব্যক্তির ঊর্ধ্বে যে দল নয় সেটা স্পষ্ট। আর সেই কারণেই এবার মমতা ব্যানার্জির ডাকা 21শে জুলাই আর কংগ্রেসের ডাকা 21শে জুলাই, কোন 21শে জুলাইয়ের মাহাত্ম্য কতটা থাকে সেটাই দেখার। মমতার হাইজ্যাক করা 21শে জুলাই নাকি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সেই সময়ের গান্ধী পরিবারের সেই আন্দোলন, যে আন্দোলনের নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু মমতা ব্যানার্জির দলের আন্দোলন নয়। তখন তিনি যুব কংগ্রেসের সভানেত্রী। তৃণমূল কংগ্রেস কোথায় তখন? তখন তৃণমূল কংগ্রেসের অস্তিত্বই ছিল না। কিন্তু লড়াই কিভাবে করতে হয় মমতা ব্যানার্জি দেখিয়েছেন, সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু এবারের 21শে জুলাই কার দখলে থাকে? মমতার দখলে আদৌ 21শে জুলাই, নাকি 21শে জুলাই চলে যাবে রাহুল গান্ধীর দখলে? এখন সেটাই দেখার। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।